সকলকে জানাচ্ছি রমজান মোবারক, সকলকে অগ্রিম ঈদ মোবারক। সকল প্রবাসীরা সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম। আপনারা ভালো থাকলে আমরা সকল প্রবাসীরা ভালো। বাংলাদেশে এখন বর্তমান পরিস্থিতি খুবই ভালো না, শুধু যুদ্ধ যুদ্ধ যুদ্ধ। সেই যুদ্ধ কবে থামবো তাও জানি না, কারণ এখন বর্তমান যে তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা আছে, কিন্তু সে বাংলাদেশকে চালাতে সে ব্যর্থ, এবং যারা উপদেষ্টা আছে তারাও ব্যর্থ। তারা নিজেকে তারা বীর ভাবে, কিন্তু আসলে তারা বীর না। কারণ যদি বীর হতো তাহলে দেশের মানুষের কথা ভাবতো, তারা নিজের কথা ভাবতো না, তাই তো তারা বীর না। যাক, তারপরও আমরা কিছু বলতে পারি না, পক্ষে বিপক্ষে নিয়ে চলতে হয়, কারণ বাংলাদেশ অধঃপতনে গেছে, আরো যাবে। কাকে আমরা বিশ্বাস করব? যাকে বিশ্বাস করি সেই নিজে টাকা পয়সা গুছাইয়ে সে পাড়ি দেয় বিভিন্ন কান্ট্রিতে। মানে বাংলাদেশ মাই কান্ট্রি গুড লাইক, বাট এখন বর্তমানে বাংলাদেশ মাই কান্ট্রি হচ্ছে নো লাইক, বাট ইউরোপ কান্ট্রি গুড লাইক। যা সবাই টাকা গুছে পাড়ি দেয় বিদেশে, তার মানে বিদেশ গুড লাইক, বাংলাদেশ মানে নো লাইক। এইভাবে চলছে বাংলাদেশ। কিন্তু কিছু কিছু কথা বলতে হয়, কারণ আমরা প্রবাসীরা বিভিন্ন কষ্ট করে বাংলাদেশের টাকা পাঠায়। এই টাকা দিয়ে বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠান সাবলীল বা বড় হয়, কিন্তু বড় হয়, এবং সেই প্রবাসী টাকা দিয়েই বা বাংলাদেশ চলে। কিন্তু প্রবাসীর কথা বাংলাদেশ সরকার কখনোই পাবে না, এখনো পাবে না। কিন্তু তারপর আমরা আমাদের সোনার বাংলাদেশ সুস্থ থাক, স্বাভাবিক থাক, এটি আমরা কামনা করি। আর যারা আমাদের আপনজন তারা যেন সুস্থ থাকে, সেটা আমরা কামনা করি। বিভিন্ন প্রবাসীরা এত কষ্ট এত পরিশ্রম করে, মাথার ঘাম পাও ফেলে টাকা পয়সা কামায় বাংলাদেশে দেয়। এই টাকা দিয়ে আমরা অর্থনৈতিক স্বাভাবিক বা উজ্জ্বল ভবিষ্যৎ যেন আমাদের উজ্জ্বল হয়, সেই চিন্তা ভাবনা করি। কারণ টাকাটা যদি বাংলাদেশে যায় তাহলে আমাদের বাংলাদেশটা একটু ডেভেলপ হবে। কিন্তু আসলে কতটা ডেভেলপ হচ্ছে সেটা একমাত্র জানা প্রবাসীরা, কিন্তু বাংলাদেশের যারা সরকার বা উপদেষ্টা, কিন্তু তারা কিছুই বোঝে না। তারা নিজেরা পকেট ভরবো কীভাবে সেটা চিন্তা করে। কিন্তু বাংলাদেশের মানুষ তো বোকা। যদি বোকা না হয় তাহলে তাদের পিছে কেন ঘুরবে? 10 টাকা বা 20 টাকা দিলে তাদের পিছে ঘুরে আর নিজেকে দেখায় বীর, কিন্তু আসলে তারা বীর না, তারা হলো বিড়াল। যে দল ক্ষমতা যায় সেই দলের কথাই ভাবে। কিন্তু একটা জিনিস যদি তারা ভাবতো নিজের বাংলাদেশ কিভাবে সুন্দর ভবিষ্যৎ বা উজ্জ্বল হবে, সেই চিন্তা ভাবনা করলে তাহলে যে কোনো সরকার ভালো তার পিছিয়ে ঘুরতো। কিন্তু তারা চিন্তা করে গুন্ডামি, মাস্তানি অনেক কিছু করে। যে সরকার ক্ষমতা আছে সেই সরকারি কথা বলে, অত কিছু টাকা দেয় ক্ষণিকের জন্য লড়, আবার দেখা গেছে ফুট করে একদিন থেকে রাস্তাঘাটে পাবলিকের হাতে মার খেয়ে নিজে মারা যায়। কিন্তু এটির নাম বাংলাদেশ। আচ্ছা যাক, বেশি কিছু কথা না বলে আজ রমজান মাস, সকলকে জানাচ্ছি রমজান মোবারক বা ঈদ মোবারক। সকলে ভালো থাকেন, আল্লাহ হাফেজ।